শরতের সোনালী আলো আর পাহাড়ের ঠান্ডা বাতাসে এবার দার্জিলিং আকাশে ভেসে বেড়াচ্ছে উৎসবের হাওয়া। শহর জুড়ে কাশফুলের সোনালী রং আর সাদা মেঘের খেলা মিলিয়ে এক অন্যরকম দুর্গোৎসবের ছোঁয়া। কিন্তু তবুও নজর কেড়ে নেয় নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে দুর্গাপুজোর ঐতিহ্য। দশমী দিনে মা দুর্গার প্রতিমা কাঁধে করে শহর প্রদক্ষিণ আর টয় ট্রেনে তুলে নেওয়া হবে বিসর্জনের জন্য, যা দীর্ঘ এক দশক পর আবার ফিরে এলো। নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলের পুজো 1930 সালে প্রতিষ্ঠিত। শতাব্দী পেরিয়েও এই পুজো শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং পাহাড়ি সংস্কৃতির এক অমূল্য অংশ। স্বাধীনতার আগেই মঞ্চে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা এবং চিত্তরঞ্জন দাস। শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে মায়ের প্রতিমা আসে এই হলে। এই স্মৃতি এখনো পাহাড়ের মানুষের মুখে মুখে জীবিত। শারদোৎসবের দিন হলো প্রাঙ্গণ হয়ে ওঠে রঙিন উৎসবের আসর। শঙ্খধ্বনি, ঢাকের তালে ধনুচি নাচের আনন্দ, পাহাড়ি সংস্কৃতির আচার সব মিলিয়ে এক মিলনলা। সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিনই জমকালো অনুষ্ঠান। বিশেষভাবে আমন্ত্রিত ব্রাহ্মণরা ভোগ রান্না করেন। কুইন্টাল পর কুইন্টাল প্রস্তুত হয় ভক্তদের জন্য। অষ্টমীর দিন কুমারী পুজো অনুষ্ঠিত হয়, যা দূর দূরান্ত থেকে আগত দর্শকদের ভিড় জমায়। সপ্তমীর দিন ফুলপাতি এবং নৃত্য পরিবেশন পাহাড়ি সংস্কৃতির বিশেষ রীতি। এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল দুর্গা দশমীর শোভাযাত্রা। মা দুর্গা প্রতিমা কাঁধে করে দার্জিলিং শহর প্রদক্ষিণ করা হয়। এবছর দীর্ঘ এক দশক পর এই রীতি আবার ফিরে এসেছে। পুজো কমিটির সেক্রেটারি ডক্টর প্রতাপাদ্য গুহ জানালেন, প্রতিমাকে কাঁধে নিয়ে যাওয়া হবে দার্জিলিং রেলওয়ে স্টেশনে, যেখানে হিমালয়ান রেলওয়ের সহযোগিতায় টয় ট্রেনে তুলে নিয়ে যাওয়া হবে বাংলাখোলা পর্যন্ত। সেখানেই হবে বিসর্জন। নমস্কার, আমি নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দু হলের সেক্রেটারি ডক্টর প্রতাপাদিত্য গুহ। আমার সঙ্গে আছে রাজু বিশ্বাস, উনি জয়েন্ট সেক্রেটারি। আমাদের এই নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দু হলের পুজো দার্জিলিংয়ের সবচেয়ে ওল্ডেস্ট পুজো এবং শৈল শহরের মধ্যে দার্জিলিং সবচেয়ে পুরনো পুজো, এবং এবছর আমরা 111 বছরের পুজো আমরা পালন করব। এবং এর বিশেষত্ব আছে দার্জিলিং শৈল শহরে, এবং প্রত্যেকেই এই দার্জিলিংয়ের পুজোটার ওপরে অনেকে তাকিয়ে থাকে যে আমরা কি করছি, এবছর কি হবে, এবছর আমরা বিসর্জনই বা কী হবে, বা পুজোর যে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় সপ্তমী, অষ্টমী, নবমীর দিনকে প্রত্যেকে বাইরে থেকে, কলকাতা থেকে আসে। আমাদের বাইরে যারা মেম্বাররা আছে তারা বাইরের থেকে প্রতি বছর তারা আশা করে থাকে এবার দার্জিলিংয়ে কী পাবো। এবং আমাদের এই আপনাদের মাধ্যমেই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে চ্যানেলের মাধ্যমেই আমাদের সব এই প্রচারগুলো হয়, এবং যারা যারা বাইরে আছেন তারা প্রত্যেকেই জানতে পারেন যে দার্জিলিংয়ে এই একমাত্র বাঙালি প্রতিষ্ঠান, কোনো রকমে আমরা কিছু মুসলিমীয় বাঙালিরা বাঁচিয়ে রেখেছি, এবং তারা পুজোর সময় এসে প্রত্যেকে এখানে ভিড় করেন। এবং সপ্তমী, অষ্টমী, নবমীর দিন প্রত্যেকেই এখানে আমাদের সেই ব্যবস্থাগুলো করা আছে। তারা একদম নির্দ্বিধায় সেখানে অঞ্জলি দিতে পারবেন। সপ্তমী, অষ্টমী, নবমীর দিন অঞ্জলি হয়, কুমারী পুজো হয়, সন্ধি পুজো হয়। এগুলো প্রত্যেকটা একদম প্রথাগতভাবে আমরা। এবং সপ্তমী, অষ্টমী, নবমীর দিন এখানে পাত পেতে ভোগ খাওয়ানোর আমাদের প্রচলন আছে, সেটাও আমরা এখনও সেটাকে বজায় রেখেছি। এবং সেটা শুধু নট অনলি আমাদের শুধু মেম্বারদের জন্য, যারা ট্যুরিস্ট বাইরে থেকে যারা আসছেন, ঘুরতে আসছেন তাদের জন্য, এবং এখানকার স্থানীয় লোকেদের জন্য একদম পাত পেতে আমরা ভোগ খাওয়াই, এবং তার সাথে তারা টিকেরিয়ার করে নিয়েও যায়। এটা হচ্ছে একদম ট্র্যাডিশনালি আমরা চলে আসছে। এবছর আমরা সেই ব্যবস্থাটা আমরা রেখেছি। এবারের একটা নতুনত্ব বিশেষত্ব কি বলতে গেলে, এবছর যেহেতু 111 বছর উপলক্ষে আমাদের সপ্তমী, অষ্টমীতে যেরকম প্রোগ্রাম হয়, সপ্তমীর দিন কচিকাচাদের যেরকম অনুষ্ঠান হয়, সন্ধ্যা আরতির পর আমাদের কচিকাচাদের নিয়ে আমাদের নিজস্ব স্টেজ আছে, এই স্টেজে আমাদের প্রোগ্রাম হবে। এবং অষ্টমীর দিন বড়দের নিয়ে, বড় আমাদের স্থানীয় মেম্বার যারা মহিলারা আছে তাদেরকে দিয়ে একটা নাচ গানের বিচিত্র অনুষ্ঠান হবে। এবং এবার নবমীর দিন কি এবছর আমরা করেছি, অন্যান্য বা নবমীর সময় আগে আমাদের ট্র্যাডিশনাল একটা নাটক হতো। আমাদের মেম্বাররা সেই প্রথাটা আস্তে আস্তে, সত্যি মানে বলতে গেলে কি দুঃখের বিষয়, সেই প্রথাটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি। মানে আসলে নাটক করার কেউ নেই, নাটক বোঝার কেউ নেই, যার ফলে নাটকটা আর আমরা করতে পারি না। তো এবছর আমরা নবমীর দিনকে আমাদের স্টেজে আমরা এই স্থানীয় আমাদের শিলিগুড়ি খড়িবাড়ি থেকে ওই ধামসা মন্ডলের গ্রুপটা আসছে, আদিবাসী গ্রুপটা আসছে, তারা একটা পারফরমেন্স করবে নবমীর দিন। এবং সেই গ্রুপটাকে নিয়ে দশমীর দিন আমাদের এই প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আমরা প্রসেশন বের করব। এবং আমাদের স্থানীয় মহিলারা যারা আছেন, মেম্বাররা যারা আছেন, তারা ট্র্যাডিশনাল শাড়ি পরে সেই প্রসেশনে অংশগ্রহণ করবে। এবং সেই প্রসেশন আমাদের এই মণ্ডপ চাঁদমারি প্রাঙ্গণ থেকে বেরিয়ে যা পরিক্রমা করিয়ে আমরা একদম দার্জিলিং রেল স্টেশনে গিয়ে আমরা ওখানে থামবো। আর এবছরের সবচেয়ে বড় বিশেষত্ব, 101 বছরের সেন্টিনারিতে আমরা যেটা করেছিলাম, 10 বছর পর আবার আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছি। এবছর